وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, কারণ ফেরেশতারা আল্লাহ পাক যখন এই পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাবেন খলিফা, খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা তখন বলেছিল, আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠানোর কোনো প্রয়োজন নাই। কি বলে? প্রয়োজন নাই। কেন? ওগো রব্বুল আলামিন, আপনার তাসবিহাত, আপনার প্রশংসা তো আমরাই করতেছি। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, বলো আজকে যে নয়াপাড়া পূর্বপাড়ায় খোলা আকাশের নিচে কনকনা শীতে যুবক বৃদ্ধ পুরুষ মহিলা শিশুরাও এইখানে বসা আছে কনকনা শীতে, কারণটা কি? কিসের জন্য তারা আছে? ফেরেশতারা বলে, প্রভু হে, আপনাকে পাওয়ার জন্যে। আপনার আযাবকে তারা ভয় করে, জাহান্নামকে তারা ভয় করে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জান্নাতে তারা যেতে চায়। আল্লাহ আপনাকে ভয় করে, আপনার দিদান নসিবের জন্য, আপনাকে যেন রাজি খুশি করে যাইতে পারে, এই জন্য খোলা ময়দানে কনকনা শীতের মধ্যে তারা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, তারা কি আমাকে দেখেছে? বলে ফেরেশতারা বলে, না, আপনাকে তো তারা দেখে নাই। আমার জান্নাত দেখেছে? না, আপনার জান্নাত দেখে নাই। জাহান্নাম কি দেখেছে? না, জাহান্নাম দেখে নাই। এই জন্য আল্লাহ বলেন, তারা আমাকেও দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহর কাছে ওই ফেরেশতারা বলে, ওগো রব্বুল আলামিন, আপনার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার ওই বান্দাগুলা আপনাকে ভয় করে, আপনাকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে ঢুকতে চায়। আল্লাহ তখন বলেন, ফেরেশতারা রে, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাকুম, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দিলাম। এমন মহতি মাহফিলে বসলে লাভ আছে না নাই? এমন মহতি মাহফিল নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান। এমন মহতি মাহফিল যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গাটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি আসি জান্নাতি সামিয়ানার নিচে। জান্নাতি মানুষ ছোট না বড়? এমন ওয়াজ শুনছেন? জান্নাতি মানুষরা কি আমার মতো কি খাটো হইব না লম্বা হইব? বডি কি এতে হালকা হইব না আরো স্বাস্থ্যবান হইব? কথা বলে আপনাদেরকে ঠান্ডায় ধরে লিখে ঠান্ডা ধরছে না? বারবার জিজ্ঞাসা করলো আপনার বেয়াদবি মাফ করবেন, এটা আমার আসলে আদতে উইছি। আমি আমার
উস্তাদকে দেখি উনি যে বয়ান করেন বারবার উনি কথাবার্তা বলেন, এর মধ্যে কারণ আছে, শ্রোতার যেমন লাভ আছে বক্তারও লাভ আছে। এই জন্য আমি এটা আগের থেকেই, এখন না, আমি আমার শুরুর জমানার থেকেই 10-12 বছর আগ থেকেই আমি এই সিস্টেমে কথাবার্তা বলি। আমার জুমা মসজিদে পর্যন্ত এইভাবে মনে করেন, জুমার মধ্যে তো এত কথাবার্তা মুসল্লিয়ানরা কেউ কয় না, স্বাভাবিক। কিন্তু আমার মসজিদও মুসল্লিরা বুঝছে যে খতিব সাহেব এটি কিন্তু তাদের আদতে পরিণত হয়ে গেছে। যেমন মাঠে এইভাবে কথা বলায় মসজিদের ভিতরেও। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মজমায় আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, সকলে চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। মানুষের আকারে তো আওয়াজ হয় নাই, আগেই বলেছি না, জান্নাতি মানুষ বড়, আওয়াজ হবে বড়। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার বোঝা গেছে নয়াপাড়ার মানুষ কিছু একটু স্পিড আছে, দুর্বল আমি বলি না, সবল। কারণ এখানে শুধু বৃদ্ধ না, আমার মতন যুবক আছে না, যুবকরার গায়ে শক্তি আছে না নাই? যুবক নিয়েও কিছু হবে, যে আয়াত করেছি এই আয়াতে আছে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 35 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভান্ডার থেকে 2 খানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার, ইখলাসের নিয়তে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে জোরে সুরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ পাক মুমিন ইমানদারদেরকে 3টা সবক দিয়েছেন। কয়টা সবক? 3টা সবক আল্লাহ পাক দিয়েছেন। এই 3টা সবক যদি মেনে পৃথিবীর জীবন পরিচালনা করতে পারে, আল্লাহ বলেন তোমরা সফল, তোমরা কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তুফলিহুনের ব্যাখ্যায় লিখেছেন যে 3টা সবক যে আল্লাহ পাক দিয়েছেন, এই 3টা সবকে 3টা পুরস্কার। কারণ আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস, দেখবেন যদি কোনো অফারের জিনিস কিনতে চায়, অফারের জিনিস মাঝে মধ্যে আপনার আমার সামনে আসে না, আসে না? তো সবাই কিনেন না, যেই কিনেন দেখবেন আগে অফার কি আছে বুঝে। এই মাল যে আমি মনে করেন এই পানির বোতলটাই আমি কিনবো, এই পানির বোতলের সাথে যদি কোনো অফার থাকে, বলবো ভাই কেনার আগে এটার সাথে অফার কি আছে, ভাই এটার সাথে অফার আছে এই এই জিনিস। এখন যদি আপনার অফার যদি বুঝ হয়, এই জিনিস বুঝ না, অফারটা যদি বুঝ হয়, তখন আপনি বলবেন ভাই আমাকে এটা দেন। তাহলে আপনার চয়েস হলো অফার। চয়েস কি? জোরে বলেন, চয়েস কি? অফার। তো এটা আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস যে অফারটা কি। আল্লাহ পাক যে 3টা সবক দিয়েছেন, 3টা সবকে 3টা পুরস্কার। এই 3টা পুরস্কার কি আগে জেনে নিন। কি বলেন? 3টা পুরস্কার আগে আমরা শুনি। মুফাসসিরিনে কেরাম তুফলিহুনের ব্যাখ্যায় প্রথম নাম্বার গুণের কারণে প্রথম নাম্বার পুরস্কার বলেছেন, আল্লাহ পাক আপনি আমার পৃথিবীর জিন্দেগিটা হায়াতান তাইয়্যিবা, সুন্দর জীবন, পবিত্র জীবন আল্লাহ পাক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার হায়াতে জিন্দেগি সুন্দর হোক, পবিত্র হোক, এটা আমরা চাই কি চাই না? আপনি আমি যেইভাবে চাই, পৃথিবীর সকল মানুষ চায়। দুনিয়ার জীবনে আমি সুখময় শান্তিতে থাকবো, এটা আপনি আমি যেইভাবে চাই, সকল মানুষ
চায়। আল্লাহ বলেন প্রথম নাম্বার পুরস্কার তোমাকে দেওয়া হবে তোমার এই পৃথিবীর জীবন আমি আল্লাহ পবিত্র জীবন বানাইয়া দিব। 2 নাম্বার পুরস্কার বেঈমান কাফেরদের মোকাবেলায় ইমানদার এবং বেঈমানদের যুদ্ধে আল্লাহ পাক বলেন ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করব। এখন আপনার প্রশ্ন হতে পারে হুজুর পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা মার খায়, খায় কি খায় না? নির্যাতিত নিপীড়িত হইতেছে কিনা? তারও কারণ রাসূল বলে গেছেন কেন খাবে, কেন মার খায়? এর কারণ রাসূল বলেছেন যখন মানুষের ভিতরে 2টা দোষ, ব্যাখ্যামূলক বলেছেন 2টা দোষ যখন মানুষের ভিতরে ঢুকবে, এই দুইটাকে আল্লাহর রাসূল বলেছেন ওয়াহান। রাসূল বলেন যখন ওয়াহান নামক দোষটা মানুষের ভিতর ঢুকে যাবে তখন মানুষেরা অপদস্থ হবে, লাঞ্ছিত হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী ওয়াহানটা কি আপনি আমাদেরকে বুঝায়া বলে দিন, বিস্তারিত ভাবে আমাদেরকে আপনি বলে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে আমার, ওয়াহানটা হলো 1 নাম্বার হলো হুব্বুদ দুনিয়া। আল্লাহর নবী বলেন যখন পৃথিবীর মানুষেরা দুনিয়াকে যখন মহব্বত করবে, দুনিয়ার মহব্বত যখন এদের অন্তরে বেশি হবে, পরকালীন চিন্তা যখন এদের ভিতর থেকে দূর হয়ে যাবে, দুনিয়ার মহব্বত ঢুকে যাবে। একটা কারণ, আরেকটা কারণ হলো ওয়াকারাগিয়াতুল মাউত। নবীজি বলেন যখন তারা মরণকে ভয় পাবে। এরা পৃথিবীর মানুষেরা এই 2টা দোষ আপনি আমার ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নয়াপাড়ার মানুষের ভিতরে এমন দোষ নাই? আছে? তা আমার কথা না, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে আরো বলেছেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়ালা ইয়ামলাউ বাহু ইল্লা তুরাব। আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন পৃথিবীর মানুষের ভিতরে লোভ তথা চাহিদা এমন পড়ে যায় দুনিয়ার বনি আদমকে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায়া দেওয়া হয়, বনি আদম বলবে আমার একটা স্বর্ণের পাহাড়ে আমার মনটা ভরবে না, আমার চাহিদা শেষ হবে না, আমাকে যেন 2টা পাহাড়ের মালিক বানায়া দেওয়া হয়। এমন লোভ আছে না নাই? যদি আপনি আছেন শতকপতি, আপনার চিন্তা হবে আমি 1000পতি হই, 1000পতি যদি হন আমি লাখপতি হই, লাখপতি আছেন কোটিপতি হই, কোটিপতি আছেন উনি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিকের চিন্তা হওয়া আছে না নাই? আল্লাহর নবী এই জন্য বলেছেন যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায়া দেওয়া হয়, বলবে আমার একটাই বুঝ হয় নাই, আমাকে যেন 2টার মালিক বানায়া দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন কোন সময় তার চাহিদা শেষ হবে, ওয়ালা ইয়ামলাউ বাহু ইল্লা তুরাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যখন এদেরকে কবরস্থ করা হবে, কবরের মাটি যখন মুখে গিয়া লাগবে তখন বলবে বস আর লাগবে না। আল্লাহ বলেন, শুধু রাসূল বলছেন আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রাচুর্য মানুষকে এমন ভাবে আকৃষ্ট করে রেখে দিয়েছে, দুনিয়ার মহব্বত
মানুষকে এমন ভাবে আকৃষ্ট করে দিয়েছে, কোন সময় দুনিয়ার মহব্বত দুনিয়ার চাওয়া শেষ হবে? যখন কবরস্থ করা হবে। কবরস্থ যখন করা হবে তখন বলবে বস আমার আর লাগবে না। আল্লাহ বলেন কবরে যাওয়ার পরে সে, রাসূলও বলেন কবরে যখন যাবে, কবরের মাটি যখন মুখে লাগবে তখন বলবে বস আমার চাহিদা শেষ। এই জন্য পৃথিবীর মানুষের ভিতরে লোভ তথা চাহিদা আছে, তো লোভেরও সীমা থাকা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? লোভ তো থাকবে স্বাভাবিক, হালাল পন্থায় লোভ হইতে হবে। হালাল, হারামে না। হারামে আমাদের কথায় আছে কখনো আরাম হবে? হারামে কি আরাম আছে? জীবনও না। সবে যদি বলেন আরাম আছে, আমি বলবো যে না, হারামে আরাম নয়। তাহলে 2 নাম্বার, আল্লাহ পাক বলেন তোমাদেরকে বেঈমান কাফেরদের মোকাবেলায় ইমানদার তোমাদেরকে বিজয় দান করা হবে। 3 নাম্বার পুরস্কার, এই পৃথিবী থেকে আমরা একদিন যেতে হবে, এই বিশ্বাস আছে না নেই? ইমানদার যেমন বিশ্বাস করে মরতে হবে, বেঈমানেরও বিশ্বাস করে মরতে হবে, কিন্তু আল্লাহ এক মানে না। আল্লাহ নিয়ে মতানৈক্য, আল্লাহ এক মানে না, তো মরতে হবে এটা বিশ্বাস করে। তো আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এমন চিন্তা আপনি আমার ভিতরে সর্বদাই থাকা। পৃথিবীর থেকে যেদিন আপনি আমি চলে যাব, এমন গুণে যদি গুণান্বিত হতে পারি, 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন এই পৃথিবীর থেকে তুমি চলে যেতে দেরি হবে, আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। তাহলে 3টা পুরস্কারের কথা বললাম, আপনাদের বুঝ হয়েছে? পুরস্কার কিগুলা কি? আপনার ছোট না বড়? আরো জোরে বলেন ছোট না বড়? তাহলে এবার আল্লাহ পাক কোন গুণের কারণে, যেই গুণ অর্জন করলে আল্লাহ পাক এমন পুরস্কার দান করবেন, গুণগুলা যে আমি অর্জন করব, কোন গুণগুলা, যেই গুণের কারণে এত বিশাল অফার আল্লাহ পাক দিয়েছেন, এই গুণগুলা আল্লাহ পাক বলতেছেন। কাদেরকে বলতেছেন? ইমানদারদেরকে বলতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা, আমরা যারা এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহকে এক মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর রাসূল হিসেবে আমরা মানি, মুখ দ্বারা বলি, অন্তরে বিশ্বাস করি, কাজে এটাকে পরিণত করি, এদেরকে বলা হয় ঈমানদার। আল্লাহ পাক এমন ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানওয়ালারা, যারা আমাকে বিশ্বাস করনেওয়ালা আছো, তাদেরকে আমি আল্লাহ বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, 1 নাম্বার সবক, 1 নাম্বার গুণ আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করবেন। আল্লাহর পাওয়ার সবচেয়ে কম না বেশি? আল্লাহর আযাব সবচেয়ে কঠিন না দুর্বল? ঠিকই বলছেন? মুখ দিয়ে বলছেন না অন্তরে বিশ্বাস আছে? আছে? কথা বলেন আছে? আল্লাহ পাক কোরআনে বলেন, বলবো? আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন জানাইয়া দিয়েছেন পৃথিবীর মানুষের আমি আল্লাহর আযাব সবচেয়ে বড় কঠিন, আমি আল্লাহর ধরাও সবচেয়ে বড় শক্ত, আমি আল্লাহর আযাবের মতো আযাব দুনিয়ার কোথাও নাই, আমি আল্লাহর ধরার মতো এমন শক্ত ধরাও কেউ ধরতে পারবে না। কারণ তুমি তাকায় দেখো পৃথিবীর জমিনে যত বড় শাস্তি হোক না কেন, আপনাকে যতই রিমান্ডে নিয়ে যত কঠিন শাস্তি দেখ না কেন, আল্লাহর আযাবের মতো এমন কঠিন আযাব এই পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না। পৃথিবীর জমিনে বাহিনীদের মধ্যে যত গরম বাহিনী, যত শক্তিশালী বাহিনী হোক না কেন, আল্লাহ পাকের বাহিনীর মতো এমন শক্তিশালী বাহিনী নাই। এটা কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলে আমার আযাব সবচেয়ে বড় কঠিন, আমি আল্লাহর ধরাও সবচেয়ে বড় শক্ত, আমি আল্লাহর বাহিনী যখন তোমাদেরকে ধরবে ছুটে যেতে পারবা না। পৃথিবীর জমিনে তুমি মামলা মোকদ্দমায় জেল হাজতে আটক করেছো, তোমাকে ছাড় দিয়ে নেওয়ার মতন অনেক মানুষ খুঁজে পাইছো, খুঁজে আনার মতন সিস্টেম বের করতে পারছো, কিন্তু আমি আল্লাহর বাহিনী যখন তোমাকে গ্রেফতার করবে, তোমাকে ছাড় দিয়ে নেওয়ার কোনো সুযোগ খুঁজে পাবা না। এই জন্য আল্লাহ বলেন ভয় করো আমি আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইমানদারদেরকে এক নাম্বার সবক আল্লাহ পাক দিয়েছেন, রে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। একটা মানুষ যদি আল্লাহর ভয় তার অন্তরে সর্বদা জাগ্রত রাখতে পারে, ওই মানুষটা কখনো গুনার কাজে অগ্রসর হতে পারে না। বলেন ঠিক কিনা? ওই মানুষটা জিনা করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জিনা ব্যভিচারের মতন এমন জঘন্যতম অপরাধ, আরেকজনের জমি নিজে বুক করে খায়, গরিবকে কষ্ট দেয়, দুর্বলদেরকে সে সবল হওয়ার কারণে দুর্বলদের প্রতি আক্রমণ করে। কেন? যদি একজন মানুষের ভিতরে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় থাকে, তাহলে এমন জঘন্যতম অপরাধে লিপ্ত হতে পারে না। এই জন্য পৃথিবীর মানুষেরা, ও ঈমানওয়ালারা, ঈমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন, রে ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তুমি যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জীবনটা সহজ জীবন বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। তুমি এই পৃথিবীর জমিনে যতদিন তোমার হায়াত রয়েছে, তোমার ইনকামের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন আছে না নাই? সুন্দর জীবন হোক, এটা আপনি আমি চাই কি চাই না? আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তুমি যেই রিজিকের সন্ধান করো, তুমি হারাম এবং হালাল তুমি এক জায়গায় করিয়া এটা বক্ষণ করো, আমি আল্লাহ ভীতি যদি তোমার অন্তরে তুমি জাগ্রত রাখতে পারো, ফিটিং করতে পারো, আমি আল্লাহ তোমাকে হারাম খাওয়াবো না, হালাল রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। এমন জায়গা থেকে তোমাকে রিজিকের সন্ধান বান্দা বান্দিরা রে দিব, তুমি জীবনেও কল্পনা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীতে আমাকে ভয় করনেওয়ালা লোকেরা, আমি আল্লাহকে যারা ভয় করে এমন ইমানদার বান্দা বান্দি, তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, যদি আমি আল্লাহর ভয় বিধি তোমার অন্তরে ফিটিং করতে পারো, এমন ভয় বিধি নিয়ে যদি জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা সহজ জীবন বানায়া দিব। এবং
এবং শুধু তাই শেষ নয়, আল্লাহ বলেন এমন জায়গা থেকে রিজিক দিব যেই জায়গার কথা তুমি কোনোদিন কল্পনা করো নাই। দেখবেন অনেক সময় এই জায়গা থেকে ইনকাম আপনি পেয়েছেন, আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই এই জায়গায় এত পরিমাণের বিশাল অঙ্কের লাভ হবে। এমন ঘটনা আপনাদের ঘটছেনি? দেখবেন যে জায়গায় মনে করেন আপনি অবহেলা করে রেখে দিচ্ছেন, মনে করেন আপনারা কৃষি করেন, তো কৃষি করেন না, দেখবেন এক এক সময় আছে যে মানুষও বলতেছে হাওরের ধান সব নিয়ে গেছে, দেখবেন একটা অবস্থা। এখনো কিন্তু এই যে আপনারা কি বলেন, আমরা বলি এই যে ঝালা, আপনারা কি বলেন হালি, আলি আলি, মনে করেন এই আলির মধ্যে দেখবেন অনেক সময় অনেক কালার হয়। এক এক সময় বলতেছে যে ফুকায় ধইরা এটা নষ্ট হয়ে যাবে, সে কিন্তু আশা ছেড়ে দিছে না, এই বছর যেই ফুকে ধরছে এই ফুকের কারণে আর হবে না, শেষ, নিরুপায়। কিন্তু দেখা যায় এই অবহেলিত ক্ষেত থেকে কিন্তু বিশাল ফলন পাইছে। এই ফলন দিয়েছেন কি? আরো জোরে বলেন আল্লাহ পাক। আপনি যেই জায়গায় কল্পনা করতে পারেন না, এই জায়গা থেকে রিজিক দেওয়ার মতন ক্ষমতা আল্লাহর আছে না? এই বছর আমাদের এলাকায় অনেক হাওর, অনেক জমি জমা, অনেক মানুষ মনে করেন আশা ছাড়ি দিছে। 2 দফা পানি আসছে, 2 দফা পানি আসার কারণে মানুষ আশা যে না দাম তো পাওয়া যাবে না, এক মন 2 মন পাবো যে এমনও আশা নাই, কিন্তু 10 মন 12 মন 15 মন এইভাবে পাইতেছে। সে কিন্তু আশা 2 মন যে পাবে এই আশা পর্যন্ত করে নাই, কারণ পানি, বন্যার পানি একবার আসছে, আইসা এক দফায় চলে গেছে, আবার দেখা যায় 10-12 দিন পরে আবার পানি আসছে। কল্পনা যে এত পানি হবে, আমরা নিজেও দেখছি যে পানি এই অত্র এলাকাতেই নাই, 10-12 দিনের ভিতরে সুবহানাল্লাহ এত বন্যা যে বসছে। এমন কুদরত বুঝা, কারণ আল্লাহ পাকের কুদরত কোনো মানুষ বুঝতে পারবে না। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ক্ষমতা আছে মুহূর্তের ভিতরে সবগুলা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, ওলট পলট করে দেওয়া, এই ক্ষমতা একমাত্র আছে তার। তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে? আরো জোরে কাকে? আল্লাহ বলেন যদি ভয় করতে পারো দুনিয়ার জীবন হবে সহজ, রিজিক দিব তোমার কল্পনার বাহিরের জায়গা থেকে। শুধু তাই নয়, তুমি পৃথিবীর থেকে একদিন যাইবা, পৃথিবীর থেকে যখন তুমি চলে যাইবা ওই সময় হাসরের মাঠে আল্লাহ পাক যখন সিরিয়াল 2টা দল তো হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। এর মাঝখানে আরেকটা দল আছে, কথা বলেন আর কোন দল আছে? একটা তো জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করনেওয়ালা লোকদেরকে বলবেন, তাকওয়া অর্জন করনেওয়ালা লোকেরা যাও যাও, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম জান্নাতের সিরিয়ালে দাঁড়াও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যারা আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করেছিলাম যাও তোমরা জান্নাতের সিরিয়ালে দাঁড়াও। আচ্ছা বলেন তো আল্লাহ যদি বলেন যে জান্নাতের সিরিয়ালে দাঁড়াও, লাইন তো হবে দুইটা, একটা জান্নাতের লাইন। জান্নাতের লাইনে যখন আপনি দাঁড়ালেন তাহলে যাবেন কোথায়? আরো জোরে বলেন যাবেন কোথায়? জান্নাতের সিরিয়ালে যখন মানুষেরা দাঁড়াবে তখন ঢুকবে টার্গেট জান্নাতে। জান্নাতের গেটের সামনে যখন তারা যাবে এমনি জান্নাতের ভিতর থেকে জান্নাতের প্রহরীরা এদেরকে সম্বোধন করে বলবে সালামুন আলাইকুম তিবতুম, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সালাম স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আছে আল্লাহর পক্ষ থেকে সালাম, সালামুন ক্বালাম মির রাব্বির রাহিম, আল্লাহর পক্ষ থেকে সালাম স্বাগত, শান্তি বর্ষিত হোক আপনাদের উপরে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তখন তারা বলবে আপনাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন আপনারা ঢুকবেন জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন তারা ঢুকবে কতদিনের জন্য? কোন দিন নির্ধারণ আছে না নাই? আছে। সুবহানাল্লাহ। জান্নাতের বাসস্থান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে ঢুকবে আর কোনদিন বের হতে হবে না। এমন জান্নাতে আল্লাহ বলবেন কেন? দুনিয়াতে তোমার ভিতরে একটা গুণ ছিল, ঈমান আনার পর আমি আল্লাহকে তুমি ভয় পাইতা, এমন তাকওয়া তুমি অর্জন করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। আল্লাহ দুনিয়ার মানুষের ভিতরে সবচাইতে বেশি টাকা প্রয়োজন। আল্লাহর নবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেন, ইয়া আবা যর ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু যর গিফারিকে সম্বোধন করে বলে, ও আবু যর গিফারি, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, যেই হালতেই থাকো না কেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ ভীতি, আল্লাহকে তুমি ভয় করবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন উম্মতেরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হতে চাও, কি হতে চাও? ইবাদতকারী। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বলতেছেন, যে একজন মানুষের নফল নামাজ বেশি, নফল রোজা বেশি, গুনাহও বেশি। খুব খেয়াল করে শুনুন, একজন মানুষের নফল নামাজ বেশি, নফল রোজা বেশি, গুনাহও বেশি। আরেকজন মানুষের নফল নামাজ কম, নফল রোজা কম, গুনাহও কম। প্রশ্ন, এই দুইজন মানুষের থেকে কোন মানুষ উত্তম? সাহাবায়ে কেরাম বলেন, কালিলুস সালাতি কালিলুস সিয়ামি কালিলুজ যুনুব, কাসীরুস সালাতি কাসীরুস সিয়ামি কাসীরুজ যুনুব, আইয়ুহুমা আফদাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, যদি একজন মানুষের নফল নামাজ বেশি, নফল রোজা বেশি, আবার গুনাহ বেশি হয়, আরেকজন মানুষের নফল নামাজ কম, রোজা কম, গুনাহ কম, দুইজন থেকে কোন মানুষ উত্তম হবে? আল্লাহর নবী সরকারে দু আলম ফয়সালা করে দিলেন, লা ইউদালু বিরআগা। আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই মানুষটার গুনাহ কম ওই মানুষ উত্তম। বলেন সুবহানাল্লাহ।
যেই মানুষের গুনাহ কম ওই মানুষ উত্তম। রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করতেছেন। রাসূল বলেন, ও আবু হুরায়রা, আমি তোমাকে 5টা নসিহত করব, তুমি নিজে এটার উপর আমল করবা, অন্যদেরকে আমলের কথা বলে দিবা। এর মধ্যে 1 নাম্বার নবীজি বলেছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুখে সম্বোধন করে বলেন, ও আবু হুরায়রা, পৃথিবীর মধ্যে যদি তুমি আমি আল্লাহ যা নিষেধ করে দিয়েছি এমন কথা যদি তুমি পালন করতে পারো, হালালকে যদি তুমি হালাল মানতে পারো, হারামটাকে হারাম মানতে পারো, অর্থাৎ আল্লাহ পাকের যাবতীয় বিধানকে মানা, আল্লাহ পাককে ভয় করা, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকা, আল্লাহ যা আদেশ করেছেন এইগুলাকে পালন করা, এমন যদি তুমি করতে পারো তাহলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এগুলার বিস্তারিত আলোচনা করার সময়ও আসলে না, নইলে শুধু তাকওয়ার উপরে একটা কথার উপরে অনেক সময় বয়ান দেওয়া যায়। শুধু পয়েন্টটা বোঝানোর জন্য বলছি। রাসূল সবচেয়ে বেশি বলেছেন, ও আমার সাহাবীরা, তোমরা তাকওয়াবান হও। আর সাহাবায়ে কেরাম তো তাকওয়াবান, এমন তাকওয়াবান সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরে আপনি আমার জন্য তো সার্টিফিকেট নাই না। আপনি বলতে পারবেন আল্লাহ পাক আপনি আমাকে বলেছেন আমি জান্নাতে যাব, কিন্তু আল্লাহ পাক সাহাবায়ে কেরামের সার্টিফিকেট কোরআনুল কারীমে জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ বলেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে আমি পরীক্ষা করে দেখেছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আমি আল্লাহ এদের অন্তরকে পরীক্ষা করে দেখেছি। কারণ তাকওয়া কিন্তু বাহিরের কোনো বিষয় না, এটা ভিতরের বিষয়। কোন জায়গার বিষয়? কোন ভিতর সম্বন্ধে আবার হাদিস কোন লম্বা সময় বুঝি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী উনার সিনা মুবারকের দিকে ইশারা করে ইঙ্গিত করে দেখা দেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর নবী উনার সিনা মুবারকের দিকে ইঙ্গিত করে দেখালেন। সালাসা মাররাত, 3 বার নবীজি বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, তাকওয়া হলো এই জায়গায়। তাকওয়া কোন জায়গায়? এই জায়গায়। রাসূল তো এই জায়গা দেখেন না, এই জায়গাও দেখেন না, এই জায়গায়। এই জায়গার ভিতরে কি আছে রাসূল হাদিসের মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন সংক্ষেপে যে এটার ভিতরে যেটা আছে এটার নাম হলো কলব। এটার নাম আরো জোরে বলেন। কলব অর্থ অন্তর। অন্তর কি আপনি আমার বাহিরে না ভিতরে? তাহলে তাকওয়ার বিষয় বাহিরে না ভিতরে? ভিতরে। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ জানাইয়া দিয়েছেন, নবীজির সাহাবায়ে কেরামের অন্তরকে পরীক্ষা করে দেখেছি, এদের অন্তরে আমি আল্লাহর ভয় ছাড়া আর কোনো কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? না কথা বলেন, নাম শুনেছেন? শুনছে? একবার বেশি কথা বলেন, খুব বেশি শুনছেন না? অগণিতবার। এমনকি যদি সপ্তাহের 6 দিন যদি না শুনে থাকেন, শুক্রবারে যদি আপনি জুমাত দিয়ে দেখেন, যদি জুমাত যান তাহলে শুনবেন সানি খুতবার মধ্যে খতিব সাহেব পড়তেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিনের সাহাবী, যিনি উম্মতে মুহাম্মাদের মধ্যে শ্রেষ্ঠ স্পেশাল মানুষ, বলেন সুবহানাল্লাহ। কারণ আবু বকর সিদ্দিকের চাইতে উম্মতে মুহাম্মাদের আর কোনো মানুষ দামি নয়। নাসে যার কথা নবীজি বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4 জন শ্রেষ্ঠ খলিফা, খুলাফায়ে রাশিদিন 4 জন। এর মধ্যে 1 নাম্বার, প্রথম নাম্বার যিনি, উনার নাম হযরত আবু বকর। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন গোলাম ছিল। কারণ এখন গোলাম তো আর কেনা বেচা হয় না, আগের যুগে গোলাম কেনা বেচা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার গোলামের সাথে একটা চুক্তি করলেন, গোলাম রে, কারণ গোলামকে কিভাবে স্বাধীন করে দেওয়া যায় এমন চিন্তা চেতনা হযরত আবু বকর সিদ্দিকের মনে ছিল। গোলামটাকে কিভাবে স্বাধীন করে দেওয়া যায়, গোলামের সাথে উনি একটা চুক্তি করলেন, আরে গোলাম, তুমি প্রতিদিন আমাকে এই পরিমাণের অর্থ, এতদিন পরিমাণ তুমি আমাকে যদি দাও, তাহলে তুমি স্বাধীন, তুমি মুক্ত হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা গোলাম মেনে নিয়েছে। গোলাম যখন মেনে নিয়েছে, প্রতিদিন অর্থগুলা দিয়ে যাইতেছে। একদিনের এমন একটা ঘটনা ঘটলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের সামনে কিছু খাবার রাখলো। খাবার যখন ওনার সামনে পেশ করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা রাখা মাত্রই একটা লুকমা উনি খেয়ে ফেলেছেন। যেই মাত্র উনি একটা লুকমা খাবার গিলে ফেলেছেন, এমনি গোলাম ডাক দিয়ে বলা, ও সিদ্দিক আকবর, আপনি আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করতেন ইনকাম কিভাবে তুমি করলা, কিভাবে তুমি ইনকাম করলা, এটা আমাকে প্রতিদিন আপনি জিজ্ঞাসা করতেন, কিন্তু আজকে আপনি আমাকে কেন জিজ্ঞাসা করলেন না? আমি আপনার কাছ থেকে কারণটা জানতে চাই গো সিদ্দিক আকবর। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আরে গোলাম, তুমি আমাকে প্রতিদিন যে ইনকাম নিয়ে আসতাম, আমি তোমাকে জিজ্ঞাসা করতাম ঠিক, কিন্তু আজকে আমার খাবারের এমন চাহিদা, আমার পেটে প্রচুর পরিমাণের খিদা থাকার কারণে তুমি আমার সামনে একটা লুকমা যখন তুমি খাবারটা রেখেছো, আর এই খাবার থেকে আমি একটা লুকমা খেতে আমি একটা মুহূর্ত দেরি করি নাই, একটা লুকমা খেয়ে ফেলেছি। আচ্ছা, এখন আমি তোমার কাছ থেকে জানতে চাই, তুমি এই খাবারে ইনকাম কিভাবে আনলা, এখন বলো। আগে গোলাম বলেছিল, সিদ্দিক আকবর জানতে চাই, কেন আপনি জিজ্ঞাসা করলেন না? গোলাম তোমার উত্তর পেল, সিদ্দিক আকবরের পেটে প্রচুর পরিমাণে খিদা, মানে পেটের মধ্যে ভুক বেশি। সিদ্দিক আকবর বলেন, আরে গোলাম, বলো তুমি এই খাবার ইনকাম কিভাবে করে আনলা, আমাকে তুমি বলো। এমনি গোলাম বলে, ওগো সিদ্দিক আকবর, আমি আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি মন্ত্রের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে একজন মানুষকে আমি চিকিৎসা করেছিলাম, আর তারা আমাকে কিছু দিবে বলে ওয়াদা করেছিল, আমি সেই সময় আনি নাই। আজকে আমি বিশেষ জরুরতে যখন এদের বাড়িতে গিয়েছি, যখন আমাকে তারা দেখলো, আর আমি ওদের বাড়িতে যাওয়ার পরে দেখি বিশাল বড় আয়োজন, বিবাহের আয়োজন, তারা আমাকে কিছু খাবার দিয়েছে আগের চিকিৎসা বাবদে। আল্লাহর নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর বলেন, আরে গোলাম, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। আরে গোলাম, তুমি আমাকে হারাম ভক্ষণ করে
দিয়েছো, হারাম আমি যেই খাবারটা একটা লোকমা খেয়েছি এটা তো হালাল না, এটা হারাম আমি খেয়েছি। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে উনি মুখের মধ্যে হাত ঢুকাইয়ে উনি বমি করতে চেষ্টা করতেছেন। সিদ্দিক আকবরের চেহারা লাল হয়ে যাইতেছে, মনে হয় সিদ্দিক আকবরের চেহারা পেটে মনে হয় রক্ত বের হয়ে যাবে, কিন্তু বমি তো ওনার হইতেছে না। উপস্থিত একজন বলেন, ওগো সিদ্দিক আকবর, আপনি যদি ভিতরের লুকমা বের করতে চান তাহলে আপনি পানি পান করুন। কি পান করুন? দেখবেন আমরাও যদি ভিতর থেকে যদি কোনো কিছু বের করার প্রয়োজন হয়, দেখবেন মাঝে মধ্যে খাবারের যদি সমস্যা হয়, অনেক মানুষ আছে বমি করে আঙ্গুল ঢুকাইয়া, দেখছেন নি? করে না? অনেক সময় তো ইচ্ছা করি, এটা হলো ইচ্ছা করে বমি করে, যে যদি আমি এটা বের করি তাহলে আমি শান্তি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেছেন, কিভাবে আমি এটাকে বের করব, কিভাবে এটাকে বের করব। উপস্থিত একজন বলেন, ওগো সিদ্দিক আকবর, আপনি পানি পান করুন। যদি আপনি পানি পান করুন তাহলে আশা করা যায় ভিতরের লুকমাটা বের হবে। সিদ্দিক আকবর এমনি এক পেয়ালা পানি উনি পান করলেন। এক পেয়ালা পানি পান করে যখন আবার আঙ্গুল ঢুকালেন, হাতটা ঢুকায় আঙ্গুল দিলেন, এমনি দেখা যায় ভিতরের গিলে ফেলা লুকমাটা বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মানুষ বলতেছেন, ওগো সিদ্দিক আকবর, আপনি একটা লুকমা হারাম আপনার ভিতরে যাওয়ার কারণে আপনি এটাকে বের করার জন্য এত মেহনত করেছেন, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করুন। সিদ্দিক আকবর বলেন, ও মানুষেরা, তোমরা কি জানো না আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওরে মানুষেরা, আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, যদি কোনো মানুষের হারাম ভক্ষণ করার দ্বারা দেহের মধ্যে যদি একটা অংশ গঠিত হয়ে যায়, একটা শরীরের অংশ যদি হারাম ভক্ষণ করার কারণে হয়ে যায়, আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবে না, তার জন্য জাহান্নাম উপযোগী হবে। সিদ্দিক আকবর বলেন, ও মানুষেরা, তোমরা জেনে রাখো আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, যদি হারাম ভক্ষণ করার মাধ্যমে শরীরের অংশ গঠিত হয় তাহলে এটার জন্য জাহান্নাম উপযোগী। আমার ভয় হয় একটা লুকমা খাবারের মাধ্যমে যদি আমি সিদ্দিক আকবরের একটা অংশ গঠিত হয়ে যায়, তাহলে আমার ওই দেহ জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। সিদ্দিক আকবর আল্লাহ পাক এদেরকে সার্টিফিকেট দিয়েছেন, আবু বকর ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रोगेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई सदाकत में तेरा नाम रोगेगा, दुनियाई सदाकत में तेरा नाम रोगेगा, फारूक तेरा नाम से इस्लाम रोगेगा, फारूक तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई अदालत में तेरा नाम रोगेगा, उस्मान तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई सखावत में तेरा नाम रोगेगा, हैदर तेरा नाम से इस्लाम रोगेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रोगेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रोगेगा। बोलन अल्लाहु अकबर। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক এমন সার্টিফিকেট সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া
আন। আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ খুশি, সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি খুশি। সাহাবায়ে কেরামের ভিতরে এমন বই, একটা লোকমা শুধু ভিতরে গেছে, এরপরে এমন অস্থির হয়ে গেছে। আমরা তো অহরহ হরদম, যাকে বলে হরদম, কের হালাল আর কের হারাম কোনো ভেদ বিচার নাই, চলে ওপেন চলছে, হালাল হারাম চলছে। ও পৃথিবীর মানুষ, তুমি যাকে হারাম ভক্ষণ করাও, তুমি হারাম ভক্ষণ যাদেরকে তুমি করাইলা এত মেহনত করে, আত্মীয় স্বজন দন যে তুমি কামাইয়া সন্তানদেরকে দিলা, বিবি বাচ্চাদেরকে দিলা, তারা তো তোমার কোনো কাজে আসবে না। তোমার জবাব তুমি নিজেই দিতে হবে। এমনকি তুমি হারাম ভক্ষণ করে তোমার শরীরকে, যে শরীরকে তুমি তরতাজা রাখার জন্য হারাম ভক্ষণ করেছিলা, সেই শরীর পর্যন্ত আল্লাহর কাছে জবাব দিবে। বিশ্বাস আছে? আরো জোরে বলেন বিশ্বাস আছে? আল্লাহ কোরআনে মতো বলেন وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তোমার জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব, তোমার হাত সেদিন আমি মালিকের সঙ্গে কথা বলবে, পা সেদিন তোমার বিরুদ্ধে পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আমি মালিকের সামনে কথা বলবে, তোমার বিরুদ্ধে বলবে। পা বলবে আল্লাহ হারামের দিকে ওই পা নিয়ে গেছিল, হাত বলবে হারামের দিকে ওই কাজে ব্যবহার করেছিল। ও পৃথিবীর মানুষেরা, তুমি যেই দেহকে হারাম ভক্ষণ করে সবল সতেজ রেখেছিলে, ওই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। পক্ষে না বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? আরে তো এবার হিসাব করেন, আমি হারাম ভক্ষণ করে কাকে আমি সতেজ রাখবো, কার মন আমি জয় করব? আমি যদি আল্লাহর আযাবের মধ্যে পতিত হওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি হারামের দিকে, গুনার কাজের দিকে যাব না। আজকে তো মনে করেন দেখেন, হারাম গুনার কাজ ওপেন ওপেন, গুনার দিকে ডাকনেওয়ালা বস্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহর রাসূলকে হযরত হুযায়ফাতুল ইয়ামান জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে কি কোনো অকল্যাণ, কোনো অমঙ্গল দেখা দিবে? আল্লাহর নবী বলেন, হা হা। আরে হুযায়ফাতুল ইয়ামান, পৃথিবীর মধ্যে অকল্যাণ দেখা দিবে। আল্লাহর নবী বলেন, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ওরে হুযায়ফাতুল ইয়ামান, জাহান্নামের পারে থেকে থেকে ডাকতে থাকবে, মান আজাবাহুম কাযাফুহু ফিহা। আল্লাহর নবী জানায়া দিয়েছেন, যারা এদের ডাকে সাড়া দিবে ওই মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। জাহান্নামে ডাকনেওয়ালা বস্তু সবচেয়ে বেশি। এমনকি আপনি আমার পকেটের মোবাইলটা পর্যন্ত জাহান্নামের দিকে ডাকে, এটা বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়নি? দেখবেন মোবাইল বের হওয়ার পরে, আগের যুগে যখন মোবাইল ছিল না, আমরা এই বয়সের কথাই কই, মুরব্বী বয়সের কথা কোয়া লাগতো না, আগে তো মোবাইল ছিলই না। আমরা যখন ছোটবেলায় দেখেছি মোবাইল, আমরা একটা বাজার আছে, ওই বাজারটার নাম হলো বড় বাজার। হুজুর দেখছেন? বাহিরে যখন মানুষেরা ফোন দিত একটা দোকানে, দেখতাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষেরা ওই দোকানে ভিড়, শুধু একটা মোবাইল। টাইম দেওয়া আছে, অমুক দিন আমার বিদেশি মানুষ ফোন দিবে অমুক টাইমে, আত্মীয় স্বজন গিয়া এই জায়গায় জমায়েত হয়ে যাইতো আলাপ করার জন্য। কিন্তু এখন এমন হয়েছে, কম্বলের নিচ থেকেও আলাপ করা যায়।
যায়নি। শুধু তাই না, কারণ হারামের দিকে মানুষ এমন ভাবে অগ্রগামী, নবীজি জানাইয়া দিয়েছেন দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের পরে দাঁড়ায়া দাঁড়ায়া ডাকতে থাকবে, মান আজাবাহুম কাযাফুহু ফিহা। নবীজি জানাইয়া দিয়েছেন সাবধান, যখন তোমরা এদেরটাকে সাড়া দিবা, এদের টার্গেট হলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার। বলেন নাউযুবিল্লাহ। পৃথিবীর মানুষেরা তাকায় দেখেন, আগের যুগে তখন কিন্তু মোবাইলে একজন আরেকজনের সাথে টাইম নির্ধারণ করে আলাপ করত সবার সামনে, কিন্তু এখন চলে গোপনে গোপনে। আছে না নাই? এখন এমন ভাবে মোবাইল এই যন্ত্রের মাধ্যমে মানুষগুলা এমন ভাবে নিকৃষ্ট হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে উপকারের চাইতে অপকার বেশি। কথা বলেন ঠিক কিনা? উপকারের চাইতে অপকার, মানে লাভের চাইতে ক্ষতি বেশি। আপনি আপনার বেলায় যদি আপনার একটা সন্তান লেখাপড়া করে, ওই লেখাপড়া করা সন্তানকে যদি আপনি মোবাইল দেন, দেখবেন মোবাইল দেওয়ার আগে তার রেজাল্ট ছিল ভালো, মোবাইল দেওয়ার পর রেজাল্ট হলো বাদ। আছে না নাই? আপনাদের এলাকাত নাই মনে হয়, আমরা এলাকাত আছে। কারণ মোবাইল যখন দিছে তখন ওইটা ছিল, আগে ছিল মনে করেন হাফ বালেক, এখন হলো ফুল বালেক। এই মোবাইল জাহান্নামের দিকে নেই। দেখছেন এখন দেখা যায় পত্র পত্রিকা খুললেই 15 বছর, 16 বছর, 12 বছর, 14 বছর, আল্লাহ, দেখা যায় একজন আরেকজনের হাত ধরে চলে গেছেন। এত কষ্ট করে মা বাবা এদেরকে লালন পালন করে একটা আশায় যে আমার সন্তানটা সুসন্তান হোক, কিন্তু সে এই সুসন্তান থাকতে পারে নাই। এর মধ্যে অবহেলা মা বাবার। বলেন ঠিক কিনা? কেন? এর কারণ হলো ওহির জ্ঞান মানুষের ভিতরে না থাকার কারণে আজকে মানুষ অন্ধকারে ভরপুর হয়ে গেছে। ইলমে ওহির জ্ঞান যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তখন দেখবেন জিনা ব্যভিচারে দেশে ভরে গেছে। শুধু তাই নয়, জিনা ব্যভিচার বেড়ে বেড়ে জারত সন্তানে দেশটা ভরে যাবে। বিশ্বাস হয় কি হয় না? কিছুদিন আগে ময়মনসিংহে একটা ছোট্ট সন্তানকে কুকুর কামড় দিয়ে নিয়ে যাইতেছে। আপনারা দেখছেন না? নেটে দেখছেন না? এই সন্তানটা কি কুকুরের বাচ্চা না মানুষের বাচ্চা? কথা বলে আপনার কি ভয় পান? আর এখান থেকে আমি বোঝানোর জন্য, এই বাচ্চাটা কার? মানুষের বাচ্চা, কিন্তু ফেলে দিল কেন? এখন যদি তাকে যদি আদর মায়া মমতা যদি নিয়া করে, তখন মানুষেরা বলবে, হ্যাঁ তোমার কোন দিন বিয়া হইলো, আবার বাচ্চাও? আমরা তো তোমার বিয়া যে হয়েছে এটা তো আমরা জানি না, বাচ্চা কোথার থেকে? ওই তার ওই শরমের কারণে এত কষ্ট করে 10টা মাস কষ্ট করে ওই বাচ্চাটাকে লালন পালন পেটের ভিতরে করেছে, কিন্তু তার নিজের ইজ্জত, তার প্রেস্টিজ বজায় রাখার কারণে দুইজন যদি একজন আরেকজনকে তো পরিচয় হয়ে যাবে। বাচ্চা যদি জীবিত থাকে তাহলে তো বলবে আমার বাবা অমুক, আমার মা অমুক। এমন পরিচয় যদি সেও কিন্তু এমন চালাক, চতুর চালাক। আমরা দেশের মানুষ তো এখন আর কি মনে করেন চালাক, মানে চতুর চালাক। এক লোকে একটা ছোট্ট একটা ঘটনা, আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বলছেন, খুব মজার একটা ঘটনা। উনি বলছেন যে একজন বাথরুমের ভিতরে লেখকেছে যে তার একটা গল্প, যে হে কুমার, বাথরুমের দেওয়ালে, ভিতরে না, বাথরুমের দেওয়ালে, হে কুমার তুমি বিয়েতে রাজি হও না কেন? হে কুমার মানে কুমার কারে কো বুঝেন? পাতিজা মানে তারে না, কুমার মানে যে বিবাহ করে নাই, পুরুষ। পুরুষ হে কুমার
তুমি বিয়েতে রাজি হও না কেন? আরেক বাটফারে লিখে এসে নিচে কয় সস্তায় যেখানে গাই পাওয়া যায় দুধ খাওয়ার জন্য, সস্তায় যেখানে দুধ পাওয়া যায় এই জায়গায় গাবি আমি যদি লালন করি কোনো লাভ হবে না। কত বড় বাটফার! সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গাই ভালে কে? এই গাভীর কি বরণ ভূষণ, এই ঘাস দেন, এই বন দেন, খের দেন, এই কত তোমার লেদা গোবর সেনা, এইগুলা তোমার কত কষ্ট, এইগুলা কে নিবে? আমাবাতে সস্তায় যেখানে দুধ মিলে গাই পালার তো কোনো প্রয়োজন নাই। কেন নাই? আজকে দেখেন জিনা বেবিচারে ভরে গেছে। কেন? অগির জ্ঞান মানুষের ভিতরে নাই, আল্লাহ ভীতি মানুষের ভিতরে না থাকার কারণে জিনা বেবিচার এমন ভাবে বেড়ে গেছে, এমন ভাবে তোমার যুবক যুবতীর রিলেশন হয়ে গেছে। কেন? আল্লাহ ভীতি তাদের ভিতরে নাই, অগির জ্ঞান তাদের ভিতরে না থাকার কারণে আজকে যুবক যুবতী পার্কে গিয়া ঘুরায়, মা বাবাও জানে না কোথায় আমার সন্তানেরা যাইতেছে। ও পৃথিবীর মানুষেরা, এমন যদি পর্দা যদি এই দেশের মধ্যে মহিলারা পর্দার প্রতি যদি তার সন্তানকে যদি না চালায়, পুরুষেরাও এই মা বোনদেরকে বলতে হবে, ও মা বোনেরা পর্দা বসিদায় চলেন। পর্দায় যদি একটা মানুষ থাকে তাহলে তার কেমন লাভ শুনেন। আপনারা কলা চিনেননি? কলা চিনেন তো? অনেক একজন ব্যবসায়ী সে কলা বেচে, কলা প্রতিদিন যখন কাস্টমারে দিত, কলা তার কাজে লেগে কলা যখন একজন মানুষ কিনবে কলাটারে সুলাই দেওয়া লাগে। এখন প্রতিদিন কাস্টমারে তার ঝাম কলা যদি আপনি কাস্টমারই কেন আপনার উপস্থিত, একজনে যদি বলতেছে ভাই আমার দেন, আরেকজনে বলতেছে ভাই আমার দেন, সুলাই দেওয়া লাগবো। এমনি তো আর হাতে হাতে দিতেছে না, কলাটা সুলাইয়া ভালো করে এরপরে দেওয়া লাগে। এখন তার বিবির সাথে পরামর্শ করছে, বিবি সাহেব কাস্টমারে যেইভাবে আমাকে ভোগান্তি দেয়, কারণ আমার কাস্টমার যেই পরিমাণে এই আকারে তো আমি বেচতে পারি না, সময় আমার অনেক যায়, অল্প সময়ে বেশি বিক্রি কিভাবে করা যায়। এখন আমরা পরামর্শ করি। বিবি বলে সাহেব তাহলে এতদিন তো আপনি বাজারে সুলাইয়া কাস্টমারের সামনে কলাটাকে দিতেন, এখন আজকে যা আছে কলা সব সুলাইয়া দিয়া দিই। আচ্ছা যদি আপনাদের এই যে কি বারা আপনাদের বাজার যে বাসতল বাজারে যদি দোকান নিয়ে বসছে, কলাগুলা বাড়ির থেকে আগে সোলাইয়া একেবারে রেডি, কাস্টমার শুধু আসবে, আসতে দেরি নিতে দেরি নাই। কাস্টমার যখন দেখছে সুবহানাল্লাহ আজকের কলা তো দেখা যায় ভিন্ন, কলার উপরে আপনাদের বাসতল বাজারের সিএনজি যায়, বাস যায়, ট্রাক যায়, এগুলা মনে করেন দুলাবালু তো উড়ায় না, এসি লাগাইল আছে যাবে তো ধুলাবালি যাবে তো। ধুলাবালি যখন যাইতেছে আস্তে 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 সময় যখন যায় ধুলাবালু পরে এক সময় এটার উপরে দেখবেন বাথরুমের ভিতরে একটা মাছির মধ্যে একটা বড় আছে যেটাকে বলে দাস। আপনারা কি বলেন? দাস। দেখবেন এটাই তোমার উপরে বন বন করতেছে। এই আওয়াজ যখন দেয় কাস্টমারে কয় সুবহানাল্লাহ কি বেড়া যে নষ্ট, এগুলা কি আনছেন? এগুলো সব নষ্ট, এই পচা কলা আপনি নিয়ে বাজারে বসছেন, যান এগুলো নিয়ে যান। এখন দেখে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে এখন কি করবে? যেই জায়গায় তোমার বাজারে আবার আইন আছে, দেখবেন পৌরসভায় সব জায়গায় কিন্তু ময়লা ফালানো যায় না, নির্ধারিত জায়গায় সারা তো ফালানো যাবে না। এখন ওই লোকটা কাঁধে নিয়া তার কলাটার যখন নিয়ে ঘুরতেছে ফালাবে, তখন মানুষেরা বলতেছে আপনি কই ফালাবেন, এই পচা কলা নিয়ে আপনি কি করবেন? এখন এই লোকে বুদ্ধি করছে, এখন তো আমার কলাটা আমি যেইখানে আমি ফেলতে যাই মানুষেরা আমাকে বাধা দেয়, এখন আমি একটা বুদ্ধি করতে হবে, কলা তো ফালানিও যাইতো না, কলাটা আমি মানুষকে দেওয়ার সিস্টেম করি। তখন ওই লোকটাই বলে কে আসরে আমার কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা পুরস্কার। দেখবেন একদল
ওই যে বকাটে ছেলে আছে, কোনো কাম কাজ নাই বাড়িতে, তো অফশোর কোম্পানির সদস্য, বাড়িতে কাম কাজ নাই, বাপের হোটেলে ওঠাল আছে, খাইতেছে, আর যত নষ্টামি কাজ আছে সব তারা করে। এমন 4-5টা যখন তোমার এই দেখবেন ব্রিজের উপরে বৈশা বৈশা, কোনো কাজ নাই, ব্রিজের উপরে দেখছেন না আপনাদের এখানে আসেনি, আমাদের সিলেটে আছে একটা ব্রিজের নাম, এটা আমরা ব্রিজের নাম দিছি সেলফি ব্রিজ। মসজিদে যাওয়ার আগে, শেখঘাট মসজিদে যাওয়ার আগেই এই ব্রিজটা, এটার নাম আমরা দিচ্ছি সেলফি ব্রিজ। এখানে দেখা যায় কবুতর যেইভাবে জুড়ায় জুড়ায় চলে, তারাও জুড়ায় জুড়ায় চলে। এই দোকানদার যখন এই সিস্টেম করছে যে আমার কলাটা কে কিনবে, তখন ওই যে বকারের ছেলেগুলো আছে বলতেছে, দোস্ত কলা তো খাওয়ার কোনো ইচ্ছাই নাই, কিন্তু এই লোকে যখন বলতেছে কলা যদি একটা কিনি, একটা কলার সাথে 1 টাকা পুরস্কার আছে, আমরা 4 জন আছি, 1 হালি লইলাই না, আমরা 2 হালি লইলাই, কলার দরকার নাই, টাকা তো পাইলাম। তাহলে আচ্ছা বলেন, ওই মানুষটা যে কলা নিছে কিসের লোভে? আমার কথাগুলো ধুন করতেছেন খুব মনোযোগ সহকারে, শিক্ষণীয় খুব, এটি কোনো আপনি মজার জন্য বলতেছি না, শিক্ষণীয় বিষয়। ওই লোকটা তোমার কলা নিয়েছে টাকার লোভে, কলা খাওয়ার লোভে না। একদল বাবা আছেন, তাদের সন্তানদেরকে তার এত কষ্ট করে তার মেয়ে সন্তানটাকে এত বড় করেছে, সেও কিন্তু যখন বিবাহ শাদীর জন্য যায়, কিন্তু অনেক জায়গায় আবেদন করে মঞ্জুর হয় না, তাও আর এক কারণ, এই কারণের কারণে সেও কিন্তু ভালো জায়গায় যেতে পারে না। এখন কি করবে, সেও ভিতরে ভিতরে গান গায়, কইতাম নি গান, কে আসরে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হুন্ডা পুরস্কার, কে আচরে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে টেলিভিশন পুরস্কার। এখন ওই যে একদল মানুষ আছে যারা করে বিয়া তো করার ইচ্ছা নাই, কিন্তু উনি যখন হুন্ডা দিবেন, আচ্ছা না আমি বিয়াটা করিই নাই, তাহলে বলেন তো সে বিবাহ করছে কোন লোভে? তার কাছে হুন্ডার দাম আছে, তার বউয়ের কোনো দাম নাই। যেইভাবে তোমার কলা কিনতে বকাটের মানুষেরা কলার কোনো দাম নাই, টাকার লোভে কলা পচা কলা নিয়েছে, ঠিক তেমনি ভাবে একজন বেহায়া বেপরদা নারীকে বিবাহ করে তার হুন্ডা এবং বিভিন্ন জিনিস পুরস্কারের জন্য, সে কিন্তু বউ যে এত মহব্বতের জিনিস, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন মহিলারা কিন্তু দামি, মহিলারা মহব্বতের। ও স্বামী, তোমার জন্য কর্তব্য হলো তোমার ওয়াইফকে তুমি মহব্বত করা। ও স্ত্রী, তোমার জন্য তোমার স্বামীকে মেনে চলা আল্লাহ পাক হুকুম দিয়েছেন, রাসূলও তোমাদেরকে বলেছেন। কিন্তু আজকে মানুষেরা এমন নিচু পর্যায়ে যাওয়ার কারণ, মানুষের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে গেছে, মানুষ জিনা ব্যভিচারের মধ্যে অপের লিপ্ত হয়ে যাইতেছে। ও মানুষেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি আপনি আমার ভিতরে থাকে, গুনার দিকে যেতে পারবো না। আমি বলেছিলাম 3টা সবক আল্লাহ পাক দিয়েছেন। 1 নম্বর সবক আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানওয়ালারা, 2 নম্বর সবক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর নৈকট্য হাসিল করবা। কি হাসিল করবা? জোরে বলেন, কার হাসিল করবেন? আল্লাহ। আল্লাহর নৈকট্য হাসিল করা। মুফাসসিরিনে কেরাম ওয়াসিলার ব্যাখ্যায় লিখেছেন, ও পৃথিবীর ঈমানওয়ালারা, এমন আমল করবেন যেই আমলে আল্লাহকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এমন আমল পৃথিবীর মধ্যে কি? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালি আফযাল?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? আপনি আমাদেরকে বলিয়া দিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ইবনে মাসউদ, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো as-salatu li waqtiha। আল্লাহর নবী জানাইয়া দিলেন, ও ইবনে মাসউদ, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। ওয়াক্ত মতো কি আদায় করা? নামাজ যদি আমি আদায় করি, তাহলে আপনি আমার কেমন লাভ হবে? অল্পতেই শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছেন, কারণ তুমি যদি নামাজ আদায় করো, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। আমরা ঈমান আনলাম, এখন ঈমানের আলোচনা আল্লাহ পাক যত জায়গায় করেছেন, আমলের আলোচনা আল্লাহ সাথে রেখে দিয়েছেন। শুধু ঈমান আনলেই হবে না, আমল করতে হবে। ঈমানকে যদি তুমি তরতাজা রাখতে চাও, আমল বেশি বেশি করার প্রয়োজন। এই জন্য নবীজি বলেন, হে আমার উম্মতেরা, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এই নামাজটা যদি তুমি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তোমাদেরকে কি পুরস্কার দিবেন? আল্লাহর নবী সরকারে দু আলম একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার সাহাবীরা, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, বলো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর নালা জারি থাকে, একটা নহর নালা, আমরা তো নহরটা চিনব না, কারণ এখন তো আর নহর নাই, মনে করেন পুকুর। পুকুর তো চিনেন? চিনেন না? চিনেন। আল্লাহর নবী বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও সাহাবায়ে কেরাম, বলো যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর নালা থাকে, ইয়াগতাসিলু মিনহু, ওই মানুষটা যদি ওই নহরে গোসল করে, কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আল্লাহর নবী বলেন যদি দৈনিক 5 বার গোসল করে, ওই মানুষটার বাড়ির সামনে একটা নহর নালা আছে, আর ওই নহরে দৈনিক 5 বার সে গোসল করে, আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম, বলো হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো যদি একটা মানুষ দৈনিক 5 বার নহরের মধ্যে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সুবহানাল্লাহ। আপনারা যেভাবে না বলছে, সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই মানুষটা দৈনিক 5 বার গোসল করেছে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আপনি আমিও দৈনিক 1 বার গোসল করি, 1 বার গোসলের মাধ্যমে আমাদের শরীর পরিষ্কার হয় কি হয় না? যদি দৈনিক 5 বার গোসল করি, কারণ আমরা এমনি যত দামি সাবান দিয়ে গোসল করি, একবারে শরীর একেবারে ক্লিয়ার। 5 বার যদি গোসল করি, একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ওই লোকটা দৈনিক 5 বার গোসল করে, আচ্ছা বলেন তো তার শরীরে কোনো ময়লা পাবনি? কি মানুষটা বলবে, না বা একবার গোসলের মাধ্যমে সব আমরা ক্লিয়ার হয়, ওই লোক 5 বার গোসল করছে, তার শরীরে ময়লা থাকবে, আপনি কিভাবে বলেন? এ তো কোনো যুক্তিতেই ধরে না। 5 বার গোসল। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, আল্লাহর নবী জানায়া দিয়েছেন, সাহাবীরা রে আমার, দৈনিক 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তেমন। বলেন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহর নবী জানায়া দিয়েছেন, সাহাবীরা রে আমার, দৈনিক 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তেমন। যদি ওই মানুষেরা খুশুর সাথে, একনিষ্ঠার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি নামাজ আদায় করতে পারে, ওই নামাজকে জরিয়া করে আল্লাহ পাক তার গুনাহগুলো মোচন করে দিবে।
নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা রে শুনিয়া রাখো, পৃথিবী থেকে একদিন যেতে হবে। বিশ্বাস আছে না নাই? আল্লাহর নবী জানাইয়া দিয়েছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিয়েছেন, উম্মতেরা রে, তোমরা যদি নামাজকে হেফাজত করতে পারো। কাকে হেফাজত করবে? আরো জোরে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তুমি যদি নামাজকে হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, হাফিজু আলাস সালাওয়াত, তুমি সকল নামাজের প্রতি যত্নবান হও। সকল নামাজের প্রতি যত্নবান। তুমি যদি দুনিয়ার সবটা জিনিস ঠিকঠাক আছে কি আছে না, এটা যদি তুমি ফলো করতে পারো, এমন চিন্তা যদি তোমার মস্তিষ্কে থাকে, তুমি তোমার নামাজটা ঠিক মতো হলো কি হলো না, আমি নামাজ যে পড়তেছি, আমি এত বছর ধরে নামাজ পড়ি, দেখবেন অনেক মুসল্লি আছে নামাজ কিন্তু পড়ে ওই, কিন্তু নামাজ যদি ওনাকে জিজ্ঞাসা করেন আপনি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, তখন দেখবেন দুই একটু সুপার গ্লু দিয়া যেভাবে জোড়া লাগে এমন জোড়া লাগে কইতে পারে না। এরপরে যখন কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? আমি ব্যঙ্গ করে কইতেছি না, আল্লাহ মাফ করুক। এমন আছে সূরাতুল ফাতিহা যদি না হয় নামাজ শুদ্ধ হবে? শিখান তো আপনাদের ইমাম সাহেব হুজুরে, নামাজ হবে? হবে না। অনেক মুসল্লি আছে দেখবেন ফলো করে যে হুজুররা নামাজ পড়তেছেন, দেখি একটু কোনো ভুল আমরা পাইলাই। আরে মিয়া, আপনি যেইভাবে মুসল্লি হইয়া ইমামকে দুন করতেছেন, ইমামকে খেয়াল করতেছেন, ইমামে কোনো গন্ডগোল হইতেছি কই কেনা, ইমামও কিন্তু আপনাকে ফলো করতেছে। মুসল্লি, তুমি কয় নাম্বারের মুসল্লি? তুমি যে সূরাতুল ফাতিহা জিজ্ঞাসা করলে তোমার যে ভাদাম নামা আরম্ভ হয়ে যায়, ইমাম সাহেব ভালো করে জানে। কিন্তু তোমার উচিত হলো, ও পৃথিবীর মানুষেরা, নামাজ শুধু পড়লেই হবে না। রাসূলের সামনে সাহাবী একজন নামাজ পড়ছেন, রাসূল বলেন তোমার নামাজ হয় নাই, আবার তুমি পড়ে আসো। আবার পড়ছে, রাসূল বলেন হয় নাই, আবার পড়ে আসো। আবার গেছেন, আবার পড়ে আইছেন। রাসূল তিনবারের সময় রাসূল বলেন, আমি যেইভাবে পড়ি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল তোমাকে দেখাই, আমি যেইভাবে পড়ি ওইভাবে নামাজ পড়বা। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নেকির কারণে তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মোচন করে দেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, পৃথিবীর উম্মতেরা রে, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান, তুমি যদি পৃথিবীর মানুষ, তুমি পৃথিবীর জমিনে যদি তুমি নামাজকে হেফাজত করতে পারো, পরকালে ওই নামাজটা তোমার আলো হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, ওয়া বুরহানান, তোমার ঈমান ইসলামের দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, তোমার মুক্তির পথ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। নবী বলেন, যদি তুমি নামাজকে হেফাজত না করে যাও, তাহলে ওই নামাজ তোমার জন্য আলো হবে না, তোমার জন্য ঈমান ইসলামের দলিল হবে না, মুক্তির কোনো উপায় হবে না।